নাহিদ খান, তিনি জানতে চেয়েছেন যে আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আফগানে আমাদের দেশের ছাত্রদের জন্য স্কলারশিপ হিসেবে লেখাপড়ার ব্যবস্থা করা যায় কি? প্রিয় নাহিদ ভাই, তিনি আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যেটি জানতে চেয়েছেন সেই ব্যাপারে সংক্ষিপ্ত আমরা যতটুকু দেখেছি সেই আলোকে আমি সংক্ষিপ্ত বিবরণ যদি দিতে চাই। আফগানিস্তানে দুই ধরনেরই শিক্ষা ব্যবস্থা রয়েছে, সাধারণ শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা। ইসলামী শিক্ষা ব্যবস্থা বলতে আফগান জুড়ে আমাদের বাংলাদেশে বা পাক ভারত উপমহাদেশে যে দেওবন্দি ধারার যে মাদ্রাসা রয়েছে, যেটিকে আমরা বাংলাদেশে কওমি মাদ্রাসা নামেও চিনে থাকি, সেই ধরনের মাদ্রাসা শিক্ষাই মূলত আফগানিস্তানের মূল ইসলামী শিক্ষা ব্যবস্থা। সেখানে কওমি মাদ্রাসা অথবা দেওবন্দি সিলসিলার এই মাদ্রাসার বাইরে আর তেমন কোনো ইসলামী শিক্ষার আয়োজন নেই। আর অপরদিকে সাধারণ শিক্ষার ব্যবস্থা আফগানিস্তানে একেবারে টপ টু বটম পূর্ণাঙ্গ যেই সিলেবাস, সেই সিলেবাসও সেখানে কার্যকর রয়েছে। সেখানে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এরপরে হায়ার এডুকেশনের যাবতীয় সব ব্যবস্থাই রয়েছে। খোদ আফগানিস্তানের রাজধানী কাবুলে শতবর্ষী প্রাচীনতম কাবুল বিশ্ববিদ্যালয়ের সেখানে শিক্ষা কার্যক্রম সুচারুরূপে এবং সাবলীলভাবেই পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনীয় সকল ক্ষেত্রেই শিক্ষা ব্যবস্থা যেটা পরিচালিত হচ্ছিল অব্যাহতভাবে সেটা চলমান রয়েছে। তবে বিগত বিশেষ করে দুটি আগ্রাসী এবং সাম্রাজ্যবাদের সময় আফগান জাতির উপর দিয়ে অতিক্রান্ত হয়েছে। একটি হলো রুশ সাম্রাজ্যবাদ আর একটি হলো আমেরিকান সাম্রাজ্যবাদের জাতাকলে আফগান জাতিকে নিষ্পেষিত হতে হয়েছে। রাশিয়ান সাম্রাজ্যবাদ যখন সেখানে আগ্রাসন পরিচালনা করে, তারা যেমনিভাবে আফগান জাতির উপর তাদের সেই কমিউনিজমের আদর্শ সেখানে তাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সেই চেষ্টার অংশ হিসেবে ব্যাপকভাবে তারা শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, শিক্ষাঙ্গনে তারা ব্যাপকভাবে আগ্রাসন পরিচালনা করে। আবার তার পরবর্তীতে যখন আমেরিকান নেতৃত্বাধীন পশ্চিমা ন্যাটো বাহিনীর আগ্রাসন পরিচালিত হয়, তারা বিগত প্রায় 20 বছরের বেশি সময় আরও বেশি চেষ্টা করেছে আফগান শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করে শিক্ষা ব্যবস্থার মধ্যে আফগানি ঐতিহ্য, ইসলামী ঐতিহ্যকে সমূলে ধ্বংস করে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কালচার এবং তাদের নানামুখী ইসলাম বিরোধী চিন্তা চেতনার শিক্ষা ব্যবস্থার মধ্যে অনুপ্রবেশ ঘটাতে, এবং সেটা বহুলাংশে তারা সফলও হয়েছে এবং তারা ব্যাপকভাবে শিক্ষা ব্যবস্থায় আগ্রাসন পরিচালনা করেছে। 2021 সালে সেই আমেরিকান নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী পরাজিত হয়ে বিদায় নেওয়ার পর থেকে সেখানে নতুন শিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর কার্যক্রম চলছে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কার্যক্রম অব্যাহত রয়েছে, চলমান রয়েছে। এবং তবে ছেলেদের শিক্ষার কার্যক্রম চালু রেখেই তারা অল্প অল্প করে সেখানে সংস্কার সাধন করছে। নারী শিক্ষার ক্ষেত্রে আফগানিস্তানে এখন যে অবস্থা চলমান রয়েছে সেটি হলো যে মেয়েদের জন্য ক্লাস 6 পর্যন্ত সাধারণ শিক্ষার ব্যবস্থা রয়েছে, স্কুলগুলো সব উন্মুক্ত রয়েছে এবং মেয়েরা এই সকল স্কুলগুলোতে তারা পাঠ গ্রহণ করছে। ক্লাস 6-এর পর থেকে অন্যান্য ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা মেয়েদের জন্য উন্মুক্ত রয়েছে। তবে জেনারেল স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ের নারীদের জন্য শিক্ষা কার্যক্রম এখন তারা স্থগিত রেখেছে এবং এই নারী শিক্ষার কার্যক্রম স্থগিত রাখার ব্যাখ্যা হলো তাদের কাছে যে একটা হলো শিক্ষা কার্যক্রম, শিক্ষা সিলেবাস, শিক্ষাক্রমে যে বিকৃতি সাধন করেছিল তার প্রধানতম টার্গেট ছিল নারী জাতিকে বিপদগামী করা। এই জন্য সেই শিক্ষা কার্যক্রমকে আমূলে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তাদের দৃষ্টিতে এবং সেই সাথে সহশিক্ষার যে অভিশাপ সেখান থেকে মুসলিম প্রজন্মকে তারা মুক্ত করার লক্ষ্য নিয়ে ছেলে মেয়েদের জন্য সেপারেট ভিন্ন ভিন্ন শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার কার্যক্রম পরিচালনা করার জন্য তারা যাবতীয় অবকাঠামোগত এবং অন্যান্য সিলেবাস ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি তারা গ্রহণ করছে।
এবং তারা আশাবাদ ব্যক্ত করছে যে অনতিবিলম্বে মেয়েদের জন্যও তাদের যে স্বাভাবিক জেনারেল শিক্ষা কার্যক্রম সেটা বর্তমান যে ক্লাস 6 রয়েছে তার থেকে উপরের দিকের শিক্ষাগুলোকেও তারা মেয়েদের জন্য অনতিবিলম্বে আবার পুনর্বার চালু করতে পারবে বলে তারা এমনই আমাদেরকে আভাস দিয়েছেন। সেখানে স্কলারশিপ হিসেবে লেখাপড়ার ব্যবস্থা করা যায় কিনা সেটা অবশ্যই বিভিন্ন দেশের পারস্পরিক একটা কূটনৈতিক সম্পর্কের বিষয় রয়েছে। আফগানিস্তানে এই মুহূর্তেই তাদের অভ্যন্তরীণ জনশক্তিকে, তাদের যে তরুণ প্রজন্ম, তাদের যে ছাত্র সমাজ, তাদেরকে একটি সুন্দর শিক্ষায় গড়ে তোলা, এটাই হলো তাদের জন্য এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। কারণ বিগত প্রায় দীর্ঘ অর্ধ শতাব্দীকাল যুদ্ধ পরিচালনা করতে করতে আফগান জাতি তারা শিক্ষা দীক্ষা সহ অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে ব্যাপকভাবে তাদের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। এই জন্য এখন তারা একদিকে যেমনিভাবে রাষ্ট্রের অবকাঠামো, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য দিকের উন্নয়নের ক্ষেত্রে তারা ব্যাপক নজর দিয়েছে, সেই সাথে তাদের তরুণ প্রজন্মকে, নতুন প্রজন্মকে বিভিন্নমুখী প্রয়োজনীয় শিক্ষার দিক থেকে তাদেরকে উন্নত করার ক্ষেত্রেও তারা নজর দিয়েছে। তো এই মুহূর্তে মনে হয় না যে বাহিরের দেশ থেকে আফগান সরকার বা অন্য কোনো আয়োজনে সেখানে স্কলারশিপ নিয়ে সেখানে শিক্ষা ব্যবস্থা বা সেখানে বাইরের থেকে ছাত্ররা গিয়ে তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার মতো খুব একটি সুযোগ এই মুহূর্তে আছে বলে আমাদের মনে হয় না। তবে হ্যাঁ, এইভাবে অব্যাহতভাবে কার্যক্রম পরিচালিত হলে এবং বিভিন্ন দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলে সেটি আজ না হয় কাল অবশ্যই সম্ভব হবে এবং সেটি মুসলিম দুনিয়ার জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে বলেই আমরা আশাবাদী।